নতুন ধরনের আর্থিক জালিয়াতি সামনে এলো। নতুন ফাঁদ পেতে 4 কোটি টাকার জালিয়াতি রাজস্থানের গ্যাংয়ের। ইউপিআই ব্যবহার করে এই জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কায়দা শুনলে চমকে যেতে হয়। এ পর্যন্ত এই ঘটনায় মোট 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 1.72 লাখ নগদ টাকা, সঙ্গে 50 লাখের বৈদ্যুতিন সামগ্রী। হায়দ্রাবাদে বেশ কয়েকটি দোকান রয়েছে বাজাজ ইলেকট্রনিক্সের। সম্প্রতি কর্তৃপক্ষের তরফে সায়রাবাদ, হায়দ্রাবাদ, রাচাকোন্ডা এবং অন্যান্য থানায় বেশ কয়েকটি অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রত্যেকটা ঘটনায় মোডাস অপারেন্ডি প্রায় এক। তারপরই জাল গোটাতে শুরু করে পুলিশ। জানা যায় ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে একটি গ্যাং, যাদের কিছু লোক রাজস্থানে ও কিছু লোক হায়দ্রাবাদে থাকে। জানা যায় হায়দ্রাবাদে বাজাজ ইলেকট্রনিক্সের বেশ কয়েকটি শোরুমে কিছু লোক এসে সম্প্রতি টিভি, ফ্রিজ সহ বেশ কিছু জিনিস কিনে ইউপিআই পেমেন্ট করবে বলে স্ক্যানার চায়। তারপর সেটা পাঠায় রাজস্থানের কাউকে। পেমেন্ট হয়ে যায় দোকানে এবং সামগ্রীগুলো নিয়ে দোকান থেকে বেরিয়ে যায় ক্রেতারা। জিনিসপত্র পেয়ে যাওয়ার পরই শুরু হয় আসল খেলা। যে টাকা ট্রান্সফার করা হয়েছিল সেই টাকা ব্যাংকে ডিসপুট ট্রানজাকশন দেখিয়ে ক্যাশব্যাকের দাবি জানানো হয়। এর ফলে ব্যাংক তো টাকা দিয়েই দেয়, যে সামগ্রী তারা কিনেছিল সেটাও পরে বিক্রি করে তা থেকে টাকা রোজগার করে সবার মধ্যে ভাগ করে নেয়। এমপক্স অথবা মাঙ্কি পক্স নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনে। এই আবহে দেশের সব রাজ্যগুলিকে সতর্ক করে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। নির্দেশিকায় জানালো এমপক্স সংক্রমণের বিষয়টি চিহ্নিত করে নজরদারি চালাতে হবে। নির্দেশিকায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত এমপক্সে আক্রান্তের সন্ধান মিলেনি, যদিও তারপরেও রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। কেউ সংক্রমিত হলে অথবা সংক্রামিত হয়েছেন বলে সন্দেহ হলে তাকে আইসোলেশনে রাখার ব্যবস্থাও করতে বলা হয়েছে। সেজন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। নির্দেশিকায় আরও বলা হয়েছে দেশে কেউ এমপক্সে আক্রান্ত হচ্ছে কিনা সেদিকে নজর রাখছে দেশের ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইলেন্স প্রোগ্রাম। বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিদেশ থেকে এমপক্সে আক্রান্ত হয়ে কেউ দেশে আসছেন কিনা যেখানে বোঝা যাবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের অধীনে থাকা গবেষণাগারে দ্রুত নমুনা পরীক্ষার ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্বাস্থ্যকর্মীদের দিকে বিশেষ নজর দিতে বলেছে। বিশেষত যেসব স্বাস্থ্যকর্মীরা ত্বক এবং অ্যাসিডিটি চিকিৎসা কেন্দ্রে কাজ করেন তাদের স্বাস্থ্যের উপর বিশেষ নজরদারি দিতে বলা হয়েছে। নির্দেশিকায় প্রয়োজন মতো পদক্ষেপ করার কথাও বলা হয়েছে, এতে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। বদরপুর রেল স্টেশন থেকে 2 জন রোহিঙ্গা মহিলা সহ এক শিশুকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রবিবার রাতেই এদের শিলচরের উজালা ফাউন্ডেশনে রাখা হয়। সোমবার দুপুরে বদরপুর থানার ওসি উজালা ফাউন্ডেশন থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বদরপুর থানায় নিয়ে যান। আটক নিয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে। লালার রাজেশ্বপুর অষ্টম খণ্ড গ্রামের এন অজিত সিংহ নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গত 7 সেপ্টেম্বর থেকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় লালায় ঘোরাফেরা করত সে। মানসিক বিকারগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করলেও যথারীতি রাতে বাড়ি ফিরে যেত, আবার সকাল হতেই বাড়ি থেকে বেরিয়ে যেত। কিন্তু গত 7 সেপ্টেম্বর সকালে ঘর থেকে বের হলেও আর বাড়ি ফিরে আসেনি সে। এ নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে অবশেষে তার অনুজ এন সঞ্জীব সিংহ সোমবার লালা থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করে পুলিশের কাছে তার সন্ধান চেয়েছেন। হারানোর সময় পরনে ছিল গামছা, তার ডান হাত প্যারালাইজড। মানি মার্কেটিংয়ের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করল পুলিশ। সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসার্টিয়াম কোম্পানি লিমিটেডের নাম দিয়ে করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় ঋণ প্রতারণার মাস্টার মাইন্ড হেমন্ত কুমার গগৈকে গৌহাটি থেকে গ্রেফতার করেছে করিমগঞ্জ পুলিশ। গৌহাটিতে পুলিশের সহযোগিতায় গৌহাটির পল্টন বাজার এলাকার এক হোটেল থেকে হেমন্তকে আটক করে পুলিশ। রবিবার তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল অসম প্রদেশ কংগ্রেস কমিটি। চড়াইদেওয়ে অনুষ্ঠিত প্রদেশ কংগ্রেসে বর্ধিত কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। তাতে এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে চর্চা হয়। শেষে বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়। অর্থনৈতিক প্রস্তাবে বলা হয়, অসমের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। প্রতি মাসে অভাব অনটন কাটাতে বিভিন্ন সংস্থার কাছ থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করছে। 2016 সালে যখন বিজেপি সরকার এসেছিল, তখন কংগ্রেস 10,000 কোটি টাকার ঋণ রেখে গিয়েছে বলে হইচই জুড়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এখন 1.5 লক্ষ কোটি টাকা ঋণ রাজ্যবাসীর মাথার উপর চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে প্রদেশ কংগ্রেস। তাদের কথায়, কর্মচারীদের বেতন দেওয়ার জন্য প্রতি মাসে 2-3 হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। সোমবার সকালে আইআইটিজির ব্রহ্মপুত্র হোস্টেলের একটি ঘর থেকে উদ্ধার করা হলো একটি মৃতদেহ এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কামরূপ জেলার পুলিশ সুপার রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। মৃত্যুর বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব হবে না, কারণ তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তারা রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। আইআইটিজি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ঘটনাটি জানতে পেরেছে এবং তারাও বিশদভাবে জানার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তের পরই তারা বিবৃতি দেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী 21 বছরের ওই ছাত্র উত্তরপ্রদেশের বাসিন্দা। আইআইটিজিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর অফ টেকনোলজি 3য় বর্ষের ছাত্র। আইআইটিজি কর্তৃপক্ষ জানিয়েছে তারা গোটা ঘটনায় শোকাহত। ছাত্রের পরিবারকে সমবেদনা জানান। তারা সমস্ত রকম কাউন্সিলের ব্যবস্থা রয়েছে, ক্লাসের পর কাউন্সিলিংয়ের ব্যবস্থা রয়েছে। হোস্টেল রুমের দরজাতেও সেই সংক্রান্ত কিউআর কোড রয়েছে। ওই মৃতের ছাত্রের বাবা জানিয়েছেন এটা পুরো খুনের ঘটনা, আর এখন কর্তৃপক্ষ এটাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে। মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমেরিকায় এক আলোচনা চক্রে তিনি দেশের বদনাম করেছেন বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে বিজেপি নেতারা রাহুলকে পাল্টা জবাব দিতে শুরু করেছেন। এদিন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি রাহুলকে নিশানা করে বলেন, উনি সব জায়গাতে গিয়েই ক্ষমতা না থাকার কারণে কান্নাকাটি করেন। রাজ পরিবারের সদস্য উনি, ফলে সারাক্ষণ ক্ষমতার খিদে তার মধ্যে রয়েছে। কিন্তু তাই বলে দেশের বাইরে গিয়ে সেখানেও ভারতের অপমান করবেন, সেটা মেনে নেওয়া যায় না। মনোজ আরও বলেন, কখনো কি জর্জ বুশ, বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প অথবা জো বাইডেনরা বিরোধী নেতা থাকাকালীনও দেশের বাইরে গিয়ে আমেরিকার নিন্দা করেছেন? তারা করেন না, কিন্তু রাহুল গান্ধী এইসব বুঝেন না।